দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। অর্চনা রহমান আছি আপনাদের সাথেই থাকবো পুরোটা সময় জুড়ে, আর প্রতিদিনের মতোই নতুন একজন অতিথি আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী তানভীর শাহিন। আজ আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? খুবই ভালো, খুব ভালো লাগছে। এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। আপনাকে শুভেচ্ছা অর্চনা রহমান। ঠিক বছরখানেক আগে কিন্তু আমরা একটা গান পেয়েছিলাম, নীল নীল শাড়ি। অনেকটা সময় পেরিয়ে গেছে, নতুন কোনো গান পাইনি, সে প্রসঙ্গেও আসবো, কিন্তু তার আগে সেই গানটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নীল নীল শাড়ি আমার বলতে গেলে এটা আমার একটা সবচেয়ে ভালো লাগে গান। আচ্ছা, একদম শুরু থেকেই যখন সঙ্গীতে আমি আসি, যখন গান শুরু করি, তো গিটার দিয়ে যখন গান শেখা হয়, আমার উস্তাদ এস.এম. খালিদ মিরপুরে, উনি লাকি ভাইয়ের ব্যান্ডে বাজাতেন, হ্যাপি টাচে। তো ওনার সান্নিধ্যে আমি আসি, ওনার কাছে গিটার শেখা শুরু করি। তো প্রথমেই উনি আমাকে এই গানটি শোনালেন এবং সেই থেকে আমি এই গানটির প্রতি আমার একটা ভালোবাসা, রেসপেক্ট সবসময় ছিল। সেই গানটিকে অনেক দিন ধরে বুকে লালন করছিলাম। আচ্ছা, তো হঠাৎ করে মনে হলো যে আমাদের যে সব গুণী শিল্পীরা আছেন, তারা আমাদের মাঝে তারা আজ নেই, তাদের ভালো ভালো গান আমাদের মাঝে আছে। তো নতুন করে ডিজিটাল মার্কেটে সেই গানগুলোকে একটু ভালো নতুনভাবে কিভাবে আনা, নিউ অ্যারেঞ্জমেন্টের চেষ্টা ছিল আমার। সেটা ছিল একটা শ্রদ্ধাঞ্জলি, গানের ফেরিওয়ালা। সেখানে গানের ফেরিওয়ালা আমার একটা মৌলিক গান, আর বাকি গানগুলো আমি সবার অনুমতি নিয়ে করেছি অ্যালবামটা। সেখানে 8টি গান এবং একটি আমার মৌলিক। তো সেখানে আমার ভালো লাগে গানটি ছিল নীলের শাড়ি, এবং সেটি একটা মিউজিক ভিডিও করেছি। তো নীলের শাড়ি আমার মনে হয় একটা পারফেক্ট সং, সাচ এ মেলোডিয়াস, এবং একটা অভিসার, একটা স্বর্গ, একটা গানের একটা পরিবেশ করার মতো একটা গান। তো এই জন্য আমি কৃতজ্ঞ অবশ্যই আমাদের প্রয়াত লাকি আখন্দ ভাই। আমাকে খুবই স্নেহ করতেন, ওনার সান্নিধ্যে আমি অনেকদিন ছিলাম। তো উনি আমার ইভেন সিডির ওপেনিং রিলিজেও ছিলেন লাকি ভাই। সেটা আমার জন্য চরম একটা সৌভাগ্যের ব্যাপার যে হসপিটাল থেকে ডাইরেক্ট আমার প্রোগ্রামে এসেছেন, এবং আজকে উনি নেই। প্রায় 1 মাস পরে উনি লাস্ট ইয়ারে যে যখন আমার সিডির ওপেনিং হয়, এবং কাউসার চৌধুরীর লেখা গানটি সত্যি একটি ভালো গান, এবং আপনার জন্য আসলে অনেক স্পেশাল গানটি, বুঝতে পারছি আপনার কথা শুনে। ডেফিনেটলি। আর কথাগুলো খুবই এত রোমান্টিক, এবং এত এই গানগুলো আমরা অনেকেই শোনেন না, বা অনেকেরই শোনা হয়নি। সাচ এ বিউটিফুল সং। এবং এতগুলো গুণী মানুষ একসাথে যখন একটি কাজ করেন, আসলে সেই গানটি ভালো হবে বা সেই কাজটি ভালো হবে ডেফিনেটলি। এবং আপনার সাথে তার স্মৃতি রোমন্থন করছিলেন, তার সান্নিধ্যে এসে আপনি কাজ করেছেন বলছিলেন, সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আসলে লাকি ভাইয়ের সাথে অভিজ্ঞতা টোটালি, যতক্ষণ আমি ওনার সাথে থাকতাম আমি সবসময় শিখতাম। আচ্ছা, এবং মনে হতো আমি খুব পাওয়ারফুল। এই কারণে মনে হতো যে উনি এত একজন ট্যালেন্টেড মানুষ ছিলেন, এবং সুরের ভান্ডার ওনার কাছে ছিল অবশ্যই। এবং যখনই লাকি ভাইয়ের সাথে বসতাম আরমানি টোলায় ওনার স্টুডিওতে, উনি নিজেই M1 কিবোর্ড বাজিয়ে গান করতেন, নিজেই কম্পোজ করতেন। আচ্ছা, এবং সবসময় শিখতাম, এবং আমার সামনে অনেক নতুন নতুন গান লাকি ভাই সৃষ্টি করেছেন। বাহ। এক সময় উনি যখন একা দুজন থাকতাম, তখন উনি গান করতেন। ওনার কাছে আমার যেখানেই সীমান্ত অদ্ভুত গাইতেন, এবং ইংলিশ গান যখন সান্তানা গান করতেন, মনে হতো এক্স্যাক্টলি সান্তানা গাচ্ছে। বাহ, চমৎকার। ফ্ল্যামিঙ্গো এবং স্প্যানিশ গানের উপর একটা আলাদা একটা আসক্তি ছিল, এবং ম্যাক্সিমাম দেখা যেত যে লাকি ভাইয়ের ওই স্টাইলটা একটু স্প্যানিশ স্টাইলটা বেশি থাকতো। চমৎকার। অনেক গান যারা এখনো শ্রোতারা শোনেন নাই, লাকি ভাইয়ের কাছে আমার শোনার সৌভাগ্য হয়েছে, এবং সেগুলো এখনো মার্কেটেও আসেনি। আচ্ছা, এবং দিনে দিনে সেই গানগুলো হয়তো আমাদের সামনে আসবে। যেহেতু এটা একটা প্রেমের গান, এবং একটা চমৎকার একটা মেয়ের বর্ণনা দেওয়া হচ্ছে, সে শাড়ি পরছে, রাতের যে বিবরণ, তারপর যে গানের যে একটা আমেজ, একটা পরিবেশ, শুধু কি বলে একটা অভিসারে যে প্রেমিকাকে নিয়ে গান করা, একটা অ্যাকুস্টিক গিটার নিয়ে গান গাচ্ছে, আর প্রেমিকা ডান্স করছে, বসে আছে, দেখছে, গিভ এন্ড টেক হচ্ছে চোখে, মনে হচ্ছে যে ভালোবাসায় একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, সেরকম একটা গান। মিউজিক ভিডিওটি শুটিং কোথায় হয়েছিল? এটা করেছি একটা, আসলে কি বলবো, প্রথমে আমাদের যে লোকেশনটা নেওয়া ছিল, আচ্ছা, সেখানে আমরা সব প্রিপেয়ার করছিলাম। হঠাৎ নিউজ আসলো যে ওইটা আসলে আমাদের লোকেশন না। আচ্ছা, সেটা ছিল ভাওয়াল রিসর্টস। তো ওনারা বললেন যে এখানে আমরা কখনোই মিউজিক ভিডিওর জন্য আমরা অ্যালাউ করি না, কিন্তু কি করে আপনারা আসলেন? তো এটা আরেকজনের মাধ্যমে ফোনে লোকেশনটা নেওয়া ছিল।
তারপর দেখা গেল যে এটা আসলে আমাদের লোকেশন না, ওরা ঠিকই দেয় না। পরবর্তীতে আমরা সেদিন অন্য জায়গায় যে গ্রিন অ্যাকর্ড নামে একটা শুট করতে হয়েছে, সেখানে গেলাম। গলফ কোর্স, সাভারের গলফ কোর্স, আর্মি যে গলফ কোর্স, সেখানে শুটিং হয়েছে। দুটি জায়গায় আমরা শুটিংটা শেষ করি। ইচ্ছা ছিল পুরোটাই ভাওয়াল রিজোর্টসে করার, কিন্তু পরবর্তী যেহেতু আমরা সেখানে হয়ে ওঠেনি, সেখানে হয়নি। বাহ, বেশ অনেকদিন আগে গানটি পেয়েছি। নতুন কোন গান নিয়ে কি পরিকল্পনা করছেন? বেশ অনেকদিন হয়ে গেছে। নতুন আসলে আমি একটা দেশের গান করতে চাচ্ছি। এই গানটি শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী বাবা, যাকে আমি বাবা বলে সম্বোধন করি, ওনার সুর এবং বরেণ্য গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা। এই গানটির সুরও আলাউদ্দিন বাবার, আচ্ছা, এবং কম্পোজ করেছেন দুর্বাদল চ্যাটার্জি। এই গানটিতে একটা চার্ম আছে, অ্যাট্রাকশন আছে যে আমাদের একজন বাংলাদেশে একজন বরেণ্য শিল্পী আমার সাথে আমার এক দিদির ক্যারেক্টার করবেন। আচ্ছা আচ্ছা। এবং গানটি সম্পূর্ণ একটা বাংলাদেশের চিত্র নিয়ে গানটা হবে। ইটস এ বিউটিফুল সং। এটা আমার এই রিসেন্টলি আমি অ্যালবামটা বের করব সেলিব্রিটি মিউজিক থেকে। আচ্ছা, সেখান থেকে অ্যালবামটা বের হবে। তো খুবই চমৎকার একটি গান। এই গানটির দু লাইন কি আমরা শুনতে পারি এই মুহূর্তে? শিওর। কিষান হইলে হাতে লাঙল দিতাম, মাঝি হইলে পাল তুলে দিতাম, হায় রে বাউল হলে রে একতারাতে গান শোনাইতাম আমি, বাউল হলে রে একতারাতে গান শোনাইতাম। শিশির ভেজা সবুজ ঘাসে যখন আমি হাঁটি, মনে হয় রে মায়ের মতোই আদর ছোঁয়া মাটি। দুপুর বেলা বটের ছায়ে ক্লান্ত হয়ে আসি, পাখ পাখালির গুঞ্জরণে স্বপ্নে যেন ভাসি। রাখাল হলে রে প্রাণের সুরে বাঁশি বাজাইতাম আমি, বাউল হলে রে একতারাতে গান শোনাইতাম। বাহ, আপনার 3টি অ্যালবাম পেয়েছি আমরা এবং চতুর্থ অ্যালবাম নিয়ে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনার কথা একটু জানতে চাই। চতুর্থ অ্যালবাম আসলে এটা হুট করেই করা। আচ্ছা, আমার বন্ধু, আমার সোলমেট তানভীর তারেক, জি জি, আমরা মিতা বলে সম্বোধন করি, ওনার অনুপ্রেরণায় করা কিছু গান। এবং এই গানটিতে দুটি ডুয়েট গান, আচ্ছা, একটি রবীন্দ্রসঙ্গীত। এই গানটি আমি সলো গেয়েছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এই গানটির সম্পূর্ণ প্রাণ পেয়েছে এখন। আচ্ছা, অনিমা রয়, এখন রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে ভালো গাচ্ছেন, আমার খুব রেসপেক্টেড এবং খুবই রিনাউন আর্টিস্ট। ওনার সাথে সুযোগ হয়েছে এই গানটি করার। এটাও দুর্বাদল চ্যাটার্জির মিউজিক। আচ্ছা আচ্ছা। এবং আরেকটি গান গাজী মাজহারুল আনোয়ার ভাইয়ের লেখা এবং আলাউদ্দিন আলী বাবার সুর, এই ডুয়েট গান। এটি কলকাতার একজন গুণী শিল্পী অদিতি, ওনার সাথে করেছি গানটি। এটাও একটা ভালোবাসার গান, খুব সুন্দর গান। আচ্ছা, কতগুলো গান থাকছে? 10টি নিয়ে অ্যালবামটা হবে। আচ্ছা, অনেক দিন ধরে কি পরিকল্পনা করছিলেন এই অ্যালবামটির? না, এটা হুট করে করা। আচ্ছা আচ্ছা, হুট করে করা, আমাদের 3 মাস আগে এটা প্ল্যান। তো এই বছরের জানুয়ারির মিডে আমাদের এটা লঞ্চিং হবে। আচ্ছা, বাহ, সামনেই আমরা পেয়ে যাচ্ছি অ্যালবামটি। অ্যালবাম নিয়ে আরো অনেক গল্প শুনবো। আবারও ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছি একটু পরেই। গল্প করব, গানও শুনবো, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর বরাবরের মতোই অতিথি হিসাবে আমাদের সাথে আছেন তানভীর শাহিন, সঙ্গীত শিল্পী। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। অ্যালবামের গল্প শুনছিলাম, এই অ্যালবাম থেকে নতুন কোনো মিউজিক ভিডিও করার প্ল্যান চলছে? হ্যাঁ, কিষান হলে হাতে লাঙল দিতাম, যে মাঝির গানটা, সেটা করব। এবং আরো কিছু প্ল্যান আছে আমাদের করার, যেমন নীল 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 নীলিমায় গানটি করার ইচ্ছা আছে। এবং আসলে আমার প্রতিটি অ্যালবামে একজনের ছোঁয়া, আশীর্বাদ এবং ভালোবাসা থাকে। প্রথম অ্যালবামটি তারই ছিল, সেটা হলো শওকত আলী ইমন, শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই। ওনার সুরে
এবং কম্পোজিশনে একটা গান আমরা করা হয়েছে, এই অ্যালবামে থাকবে। এবং গানটি শফিক তুহিনের লেখা, অনেক আগে করা ছিল এবং এই গানটি ঠিকমতো শিখছিলাম, গাইতে পারছিলাম না বলে গানটি করা হয়নি। এবার এই অ্যালবামে আসবে এবং সুন্দর একটি গান, সেই গানটিও আমার মিউজিক ভিডিও করার প্ল্যান আছে। গান শেখার শুরুটা যদি আপনার কাছে জানতে চাই, আপনার সাথে গানের সম্পৃক্ততা কিভাবে হলো? আসলে এটা কি বলবো, এটা একটা মানে কষ্ট থেকে আসা। কষ্টটা হচ্ছে যে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার আব্বা আমাকে বৃত্তি দেওয়ার জন্য, যেহেতু আমি বৃত্তি হয়নি, আরেক বছর এক্সটেন্ড করলেন। আচ্ছা। এবং মানে আরেকবার রাখলেন। তখন আমার মন খুব খারাপ। তখন আমি আমাদের সামনেই আমার এক মামা ছিলেন, উস্তাদ সুলতান আহমেদ টিপু, মিরপুর 1 নম্বরে, আমি মিরপুরে থাকতাম। তো টিপু মামার কাছে গান শুরু করি। মানে বলা চলে যে একটা ফেলিওর স্টুডেন্ট স্টার্ট মিউজিক। ছোটবেলায় কি আপনি কখনো ভেবেছিলেন যে আপনি সঙ্গীত শিল্পী হয়ে উঠবেন এবং প্রফেশনালি এই কাজটি করবেন? কখনোই ভাবিনি, এবং আমাদের জেনারেশনে আমাদের পরিবারে কেউ কখনো গান করেনি। আচ্ছা। তো আমার আব্বা একজন স্কুল মাস্টার ছিলেন, হেডমাস্টার ছিলেন। আব্বা এখন প্রয়াত। তো আব্বা খুবই ভালোবাসতেন, গানকে একদমই পছন্দ করতেন না। আচ্ছা। তো তারপর আব্বার চোখে ফাঁকি দিয়ে গান শুরু করলাম। একটা পর্যায়ে আব্বা আমাকে উৎসাহ দিতেন এবং খুব ভালোবাসতেন। তো গানের প্রতি খুব একটা ভালোবাসা ছিল, যেমন একদম কি বলে খাটের নিচে গিয়ে গান করতাম। দেখা গেছে যে কখনো আয়নার পর্দায় একটা ফিল্মের গান করে ভাবতাম যে আমি নায়ক রাজ্জাক, ফারুক, এরকম একটা ভালো লাগা থেকে গান। সেই ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল আসলে। সেই পুরনো গানগুলো যেগুলো শুনতাম সেগুলো শুনে শুনে গাইতাম এবং গাইতে খুব ভালো লাগতো। হ্যাঁ, গল্প করতে অনেক ভালো লাগছিল এবং অনেক কিছু শুনলাম আপনার অনুভূতির কথা, আপনার অভিজ্ঞতার কথা। আবারও আশা করছি বেলা শেষেতে বসে আমরা আবারও নতুন একটি গানের কথা শুনবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনার গান শুনতে শুনতে কিন্তু বাড়ি যেতে চাই, তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নেব। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের বেলা শেষের এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকটি পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন। ভাইয়া, গান শুনি। হ্যাঁ, আসলে আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না, এত চমৎকার উইন্ডো বেলা শেষে। তো যেহেতু যেতেই হবে, তো একটি গান আমার নতুন অ্যালবামের, সেই গানটি দিয়ে বিদায় নিব। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আশা করছি আবার আসবো, বারবার আসবো। অবশ্যই। আমায় ছেড়ে একা একা তুই থাকবি আর কতদিন বল? দিন চলে যায়, মার যায় বছর, এই চোখে জমে থাকে জল। তোর কারণে শুধু মরুভূমি ধুধু, যেদিকে চাই দেখি ভীষণ আধার। তুই মনেতে মন বাঁধলি যখন, বাঁধলে দূরে কেন রাখিস এখন? আমি মরেছি, তোকে মন দিয়েছি, মন ভাঙিস না তুই, আমার একটাই তো মন। তুই মনেতে মন বাঁধলি যখন, বাঁধলে দূরে কেন রাখিস এখন? আমি মরেছি, তোকে মন দিয়েছি, মন ভাঙিস না তুই, আমার একটাই তো মন। মন চায় তোরে দু হাত ভরে, দেব যত ভালোবাসা উজাড় করে। একটা কথাই শুধু বলে যাই, জনম জনম যেন তোকে কাছে পাই। ফুলেতে ফাগুন এলে ফোটে সে আগুন জেলে, সে আগুনে যাই জ্বলে যাই যাই যাই। তুই মনেতে মন বাঁধলি যখন, বাঁধলে দূরে কেন রাখিস এখন? আমি মরেছি, তোকে মন দিয়েছি, মন ভাঙিস না তুই, আমার একটাই তো মন।